আজকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির ১ নং চিলাহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির পল্লী বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নং চিলাহাটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ নং চিলাহাটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ সহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। এবং আমাদের ভাই বোনেরা সবাই প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ৫ তারিখের আগে আপনারা কেমন ছিলেন? ৫ আগস্টের আগে আপনারা কেমন ছিলেন? ভালো ছিলাম। আর বর্তমান কেমন আছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বৈরাচার হাসিনাকে বিদায় দেওয়ার পরে একটি মুক্ত বাংলাদেশ গঠন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি গণতন্ত্র প্রক্রিয়া সরকার নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য আগামী নির্বাচন, এই নির্বাচনে গোটা দেবীগঞ্জ মা মাটি মানুষের নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদ মহোদয় আপনাদের কাছে ধানের শীষের প্রতীক নিয়ে এই চিলাহাটি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মহিলা মা বোনদের কাছে এসেছে। আপনারা আপনাদের মূল্যবান ভোট এবং ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের জন্য ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তর জনগণের কাছে আপনাদেরকে পৌঁছতে হবে এবং গোটা দেবীগঞ্জের উন্নয়ন করতে গেলে আমাদের গোটা দেবীগঞ্জের মা মাটির মানুষের নেতা ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী বানাতে হলে আপনাদেরকে আজকে আমাদের এমপি তৈরি করতে হবে এবং এমপি তৈরি করে আগামী দিনে গোটা দেবীগঞ্জের উন্নয়নের কাজ করে নিতে হবে। আমাদের নেতা ফরহাদ হোসেন আজাদ জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জননেতা জনাব তারেক রহমানের সঙ্গে একটি গভীর সম্পর্ক রয়েছে। এই গভীর সম্পর্ক থাকার কারণে গোটা দেবীগঞ্জের উন্নয়ন করতে গেলে, গোটা দেবীগঞ্জের মা মাটি মানুষের উন্নয়ন করতে হলে ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের এমপির প্রয়োজন আছে। আপনারা সকলেই মিলেমিশে ফরহাদ হোসেন আজাদ ভাইকে এমপি বানান। আগামী দিনে গোটা দেবীগঞ্জে একটি বিশাল ধরনের উন্নয়নের জোয়ার আসবে, এটা আমি আশা করি। দলীয় কার্যক্রম আগামীতে যে একটা নির্বাচনের যে জামানত তৈরি হয়েছে, অনেক রকম ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রগুলো থেকে আমাদের দলকে, আমাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য আমাদেরকে ইস্পাত কুটির ঐক্য হয়ে দলের জন্য কাজ করতে হবে। নাহিদ হাসান নয়ন, বাংলা টুডে 24।